আরে জিতু ভাই, আরে এখনো দোকান খুলিস নি, এত দেরি কেন? আরে বলো না, কালকে একটা বিয়ে বাড়ি গেছিলাম, ওখান দিয়ে ফেরার পথে একটু লেট হয়ে গেল, ঘুমিয়ে গেছি আর সকালে উঠতে পারিনি গো। আরে কটা বাজে? এখন তো বাজে 8:30 বাজতে চললো। আচ্ছা জানিস তো তোর দোকান থেকে চা না খেয়ে আমি বেরোই না, যাবো। চল 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 তাড়াতাড়ি করে চা বানা ভাই, চ। চা দে একটা চা দে। আরে দিদু, শুনলাম নাকি 1 মাসের সময় দিয়েছে। আরে ছাড়ো তো, ওসব কিচ্ছু হবে না। এর মধ্যে তো তোলপাত্তি গুটিয়ে নিতে হবে রে। হ্যাঁ ভাই, এর মধ্যেই তো সব গোটাতে হবে। দেখ কি করবি। শোনো, প্রত্যেক বছর এরকম বলে, বুঝেছো তো, কিছুই হবে না। আর যেরকম চলছে সেরকমই চলবে, মুখের কথা নাই। এতদিন ধরে দোকান চালাচ্ছি, তুমি করে বলবে আর উঠে দেবে। এত বছর যা চলেছে সেগুলোর থেকে এই বছরটা একটুখানি তো আলাদা। ভেবে দেখ, মানে আমিও শুনলাম যে অন্য জায়গায় যা যে ভাবে তুলেছে, এবার এই জায়গায় কিন্তু সেরকমই হবে বলে মনে হয়। ধরে রেখে তো তুলবেই, এরপরে ভেবে দেখ কি করবি না করবি। হ্যাঁ গো, কিছু হবে না, ওদের চিন্তা করো না। যেরকম চা খাচ্ছে এরকম রোজ আসবে আর ওদের চা খাবে, আর দোকান যেরকম আছে সেরকমই থাকবে। হ্যাঁ সে তো বটে, কিন্তু একটা চিন্তারও তো বিষয়। আচ্ছা সবাই উঠে গেলে তুই কি একাই থাকবি, এরকম একটা ভাবনা। হ্যাঁ দেখো, যখন হবে তখন দেখা যাবে। এত গোপনা তো চা খাও। ঠিক আছে, কি জানি ভাই, আমাদের তো বলা ভাই, আমরা বললাম প্রিপারেশন নিয়ে রাখবি, এই আর কি। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা আমাদেরও হবে যদি চা না পাই তোর দোকানে, অসুবিধা আমাদের। কত হেঁটে হেঁটে যেতে হবে বলতো। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ। আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমি আসি রে বাবু। আসছি। ঠিক আছে। ডাল দেবো? না, কমেছে। শোন না, তোকে একটা কথা বলবো। বলো। বলছি যে এই দোকানটা নিয়ে খুব চিন্তায় আছি রে। দোকানপাট ভাঙা হচ্ছে স্টেশনে। আরে কিছু হবে না, এত বছর ধরে দোকান চালাচ্ছি, এত সহজ ভেঙে দেবে? আর এসব গুজব, কান্দিস না। এই আসলে পাড়ার লোকজনও সব বলা বলি করছে। আরে লোকের কাজই আছে বলা, কিচ্ছু হবে না। অত সোজা নাকি তুলে দেবে? কি জানিস তো, তোকে নিয়ে না বড় চিন্তা হয়। সেই ছোট থেকে তো তোকে মানুষ করেছি, তোর যদি কোনো ক্ষতি হয় সবসময় ভয় ভয় থাকি। আরে চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, তুই ডাল দে। আর শোন, এত সোজা তুলে দেবে? এত বছর ধরে দোকান চালাচ্ছি, প্রত্যেক বছরই এরকম ইলেকশনের পরে এসব বলে। কিছু হয়েছে আজ অব্দি? কিছু হয়নি। আর 30 বছর হয়ে গেল এখানে দোকানটা চালাচ্ছি। আগে বাবা চালাতো, বাবা চলে যাওয়ার পর এখন আমি চালাচ্ছি। তাহলে এত সোজা এখান থেকে তুলে দেবে? আর একটা সংগঠন আছে না আমাদের, সবাই মিলে একসাথে একটা মিছিল কিছু একটা করবো, একটা কোনোভাবে হয়ে যাবে, চলবে, কোনো কিচ্ছু বন্ধ হবে না। কোনো তুই চিন্তা করিস না, সব চলবে। হ্যাঁ, প্রত্যেক বছরই জানি হয় এরকম কথা, কিন্তু কি বলতো, আমি কালকে ওই দমদম দিয়ে ফিরলাম তো দেখলাম সমস্ত স্টেশনের বাইরের দোকানপাট সব ভেঙে দিয়েছে, জানিস তো। হ্যাঁ আমি শুনেছি, জানিস তো, হাওড়াতেও নাকি সব দোকান ভেঙে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এদিকে কি আসবে? এত ভেতরে এসব জায়গায় কিছু হবে না। আর থাক, তুই চিন্তা করিস না। তুই খেয়েছিস? না, তুই খেয়ে নে না, তারপরে আমি খাবো। আচ্ছা দেরি করিস না, তুই খেয়ে নে, বরং ব্যাংকে যাই চল। ওই ডিবিটি লিঙ্ক নাকি একটা করাতে হবে, ওই তোর এর টাকাটা ঢুকবে তো। কি অন্নপূর্ণা যোজনা? হ্যাঁ হ্যাঁ, ওই কি যোজনার টাকা, ওইটা ঢুকবে। তো দিতে হবে তো। তো আগে সরকার তো দিচ্ছিল, এও দেবে। তুই চল ডিবিটি লিঙ্ক করাবো, তাড়াতাড়ি তৈরি হয়ে যা, তাড়াতাড়ি খেয়ে নে। আমার কথা বুঝে দোকান খুলতে হবে। দেখ, আসলে চিন্তা হয় তো খুব, তাই তোকে একটু সাবধান করছিলাম, যদি কিছু করতে পারিস। চিন্তা করিস না, কিছু হবে না। আর যদি হয় তাহলে তো সবার হবে, দেখা যাবে।
সে তো হবেই। এত বছরের দোকান কত সোজা ভেঙে দেবে? সবাই মিলে তো একটা কিছু করলে নিশ্চয়ই কিছু একটা হবে। আমার তো আর একার ব্যাপার নয়। হ্যাঁ, 200-250-এর উপরে লোক দোকান দিচ্ছে এখানে, সবার দোকান ভেঙে দেবে বললেই হলো? কিছু হবে না। এত দূরে কিছু হবে না, ওই শহর এলাকায় হয়েছে একটু, ঠিক আছে। ঠিক আছে, তুই খা। আর একটু ডাল দি। না আমি দেবো। নিরামিষ তো, তোর খেতে বোধহয় খুব কষ্ট হচ্ছে। না শুনুন, হ্যালো, হ্যাঁ তুই কোথায়? আমি এই তো বাড়িতে রে ভাই। কেন, কি হয়েছে? আরে কিছু শুনেছিস কি? না তো, কি হয়েছে? তাড়াতাড়ি এখানে আয়, তোর দোকান দেখ, ওই সব দোকানগুলো বুলডোজার নিয়ে ভাঙছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখ, আমি দেখছি। হ্যাঁ, আমি আসছি। স্টেশনে গেলাম। কেন রে, কি হলো হঠাৎ আমার? কি বলছে, দোকান নাকি ভেঙে দিচ্ছে? তো 1-2 বছর নয়, আমার জন্ময় বাচ্চা 10 বছর থেকে আমি আবার শুনেই আছি, সব ভেঙে দিয়েছে। কি রে ভাই, কখন এলি? ডাকবি তো আমার। তখন চলে গেলি, কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে বল? সব শেষ হয়ে গেল রে দিদি। মানে পারলাম না রে, আমার বাবার দোকানটা বাজাতে পারলাম না। শোন ভাই, সব শেষ হয়ে গেল, কি করবো? মন খারাপ করিস না, কাঁদিস না, চুপ কর। সব শেষ হয়ে যায়নি, কিচ্ছু শেষ হয়নি। আমি তো আছি তোর পাশে। যখন সময় ছিল না, তখন আমরা সাবধান হইনি। আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই বললে কিচ্ছু হবে না। যাই হোক, ভুল করেছি রে, অনেক বড় ভুল একবার- করেছি। একবার ভেবে দেখ, আজকে এরকম তো অনেক লোকের দোকান ভাঙা হচ্ছে, অনেক বস্তি উচ্ছেদ হচ্ছে, তারা সবাই আমাদের এই সরকারকে দোষ দিচ্ছে। কিন্তু একবার ভেবে দেখ তুই, আজকে আমাদের এই বাড়ির সামনের জায়গাটা যদি কেউ জবরদখল করে কিছু একটা দোকান করে বা কিছু একটা করে, আমরা প্রথম 1-2 দিন হয়তো সহ্য করবো, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেউ সহ্য করে বল? আমরা তো তাকে তুলে দেবো। সেই রকমই এই জায়গাটা তো আমাদের ছিল না। জায়গা জবরদখল করা যতটা সহজ, সেখানে দিনের পর দিন টিকে থাকা তত সহজ নয়। সময় থাকতে থাকতে না, নিজের কিছু একটা ব্যবস্থা করে নেওয়া উচিত ছিল। হয়তো আমাদের একটু কষ্ট হতো, যতটা তুই যেভাবে ব্যবসা করতিস, হয়তো প্রথমে তোর সেরকম কাস্টমার হতো না, আস্তে আস্তে দেখতিস সব ঠিক হয়ে যেত। কিন্তু আজকে দেখ, সব চলে গেল আমাদের। কিন্তু আমি তোকে ভরসা দিচ্ছি, কিছু শেষ হয়নি রে, এখনো অনেক সময় আছে। আর আমরা দুজনে মিলে ঠিক কিছু একটা করব। আমার মাথায় না একটা প্ল্যান এসছে, জানিস? যতদিন আর একটা দোকান করতে পারছি, আমি তো ভালো রান্না করতে পারি, হ্যাঁ। জানিস তো, সবাই খেয়ে তো ভালো বলে। হ্যাঁ, আমরা দুজনে মিলে বাড়িতে বসে একটা হোম ডেলিভারির ব্যবস্থা করি। আমি রান্না করব, আর তুই ডেলিভারি গুলো করে দিবি। হ্যাঁ, হবে তো। আমাদের 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 সামনে যে জায়গাটা রয়েছে, হ্যাঁ। ওই যে ঘরটা ফাঁকা থাকে, হ্যাঁ ওই ঘরে তো শুরু করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে এখন। আর কি করা যাবে? আমার তো একার নয়, এই সমস্যা তো সবার। হ্যাঁ এখন এটাও তো সত্যি কথা যে আমরা অন্য কারোর জায়গা দখল করে সেখানে এইভাবে আহ, এত বছর ধরে দোকান চালাচ্ছিলাম। আমাদেরও একটা সময়ের মধ্যে কিছু করে নেওয়া উচিত ছিল। সেই সুযোগটা তো সরকার আমায় দিয়েছিল, কিন্তু আমরা সেটা গা লাগাইনি। ভাবলাম হয়ে যাবে, আর 5 জন যেভাবে চালাচ্ছে আমাদেরও হয়তো সেইভাবে চলবে। কিন্তু যা সৃষ্টি হয় তার তো ধ্বংসও আছে। অন্যের জায়গায় এইভাবে সত্যি আমাদের অন্যায় হয়েছে এটা করা। যাকে তুই যে বুঝতে পেরেছিস নিজের ভুলটা, তুই যেটা স্বীকার করলি,
এটাই অনেক বড়, সবাই এটা পারে না রে। আজ থেকে আমরা আবার নতুন করে শুরু করব। একদিন তুই শূন্য থেকেই শুরু করেছিলিস, তুই আর আমি দুজনে মিলে কষ্ট করেছিলাম, আবার হয়ে যাবে, সব হয়ে যাবে, দেখ।